হে এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো সেই দিনটা ছিল একটা ছুটিরই দিন। তো ভাবছিলাম যে কি করব, সারাদিন তো বাড়িতে শুয়ে বসেই কাটালাম, আর ভালো লাগছিল না। সবাইকেই শুনছিলাম, সবাই কেউ না কেউ কোথাও না কোথাও গিয়েছে। তো আমি কি করব, তো সেই ভেবে না পেয়ে পরে মাকে বুনুকে বললাম আর ভাইকে বললাম যে চল আজকে মুভি দেখে আসা যাক। তো ভাই বুনু অনেকদিন ধরেই বলছিল স্ত্রী 2 দেখতে যাবে, তো নিয়ে যাওয়া হচ্ছিল না। তো সেই দিন ভাবলাম ছুটিও আছে, আমরা বাড়িতেও আছি আর আমি বোরও হচ্ছি, তো ভাবলাম যে সবাই মিলে একটু মুভি দেখতে যাওয়া যাক। তো যেরম ভাবনা সেরম কাজ, তো সবাই সেই কারণেই রেডি হচ্ছি, যাবো আজ স্ত্রী 2 দেখতে। তো মা বলছিল, মাও অনেক দিন মানে অনেক বছর দিন না অনেক বছর আগে মুভি দেখেছিল লাস্ট বাবার সাথে। অনেক বছর হয়ে গেছে, প্রায় 10-12 বছর বেশি হবে। তো এতদিন ধরে মুভি দেখতে যায়নি, আর ভাইয়ের তো কোনো দিনই যায়নি, ভাইয়ের এটা প্রথম ফার্স্ট টাইম যাচ্ছে মুভি দেখতে। তো ভাবলাম যে ঠিক আছে সবাই মিলে মুভি দেখেই আসা যাক। তো সেই কারণে সবাই মিলে রেডি হয়ে আমরা এই যে বেরিয়েও পড়ছি বাড়ি থেকে। তো সবাই টোটোর জন্য বেরিয়েছি, তো দেখি টোটো কোথায় পাওয়া যায়। তো রাস্তা দিয়ে সবাই মিলে একটু হাসাহাসি মজা ন্যাকামো করতে করতেই যাচ্ছিলাম। তো আমাদের শোটা ছিল হচ্ছে 7:30 থেকে, তার আগে আমাদের হচ্ছে এন্ট্রি করতে হতো। তো সেই কারণে আমরা বাড়ি থেকে 6:30 থেকে বেরিয়ে গেছি, কারণ ভাবলাম যে গিয়ে আজকে টিকিট কাটার আছে, আগে টিকিট কাটেনি আজ। তো ভাবলাম যে আজকে গিয়েই কাটি, কারণ আমি দেখেছি অনেক আগেই দেখে নিয়েছি যে বাড়িতে সিট আছে। কি হয় যখন সিট থাকে আর সময়ও হাতে থাকে, তো আমার মতে যে একবার সামনাসামনি গিয়ে টিকিটটা কেটে নেওয়াই ভালো। তাতে কনভিনিয়েন্স ফিটা অনেকটা, মানে কনভিনিয়েন্স ফি আমাদের লাগে না, কারণ অনলাইনে কাটলে আমাদের প্রায় অলমোস্ট 200 টাকার মতো এক্সট্রা লেগে যায় কনভিনিয়েন্স ফি। তো সেই কারণে যখন ভাবলাম যে আজকে টাইমও আছে, সেরম তাড়াহুড়োও নেই, আর সিট বুকিংয়েরও মানে আজ দেখছি সেরম সিট বুক হচ্ছে না। তো ভাবলাম যে আজকে গিয়েই কাটা যাক টিকিট। 200 টাকাই বা কে দেয় বলুন, বা কোথা থেকেই বা আসে। তো যখন বাঁচবে ওই 200 টাকা না খাওয়াতেই লাগিয়ে দেওয়া যাবে। তো সেই কারণে ভাবলাম যে আজকে গিয়ে কাটা যাক। তো দেখছি না এদিকে আমরা তো টোটো পেয়েই গেছি। তো এই পাড়ার মধ্যেই এখনো আছি আমাদের। আগের ইয়ারে তো মাঝে মাঝে মুভি দেখতে যেতাম, কিন্তু এই ইয়ারে সেভাবে মুভি দেখতে যাওয়া হয়ে ওঠেনি। তো আমার এই ইয়ারেও আমার এটা ফার্স্ট মুভি, আর অনেক বছর পরে যে মা বুনু সাথে যাচ্ছি মুভি দেখতে, কারণ ভাইয়ের তো এটা ফার্স্ট টাইম। তো যখন বাবা ছিল আগে, তো আমরা লাস্ট টাইম একটা মুভি দেখতে গিয়েছিলাম, মনে নেই কি মুভি, কিন্তু সবাই মিলে গিয়েছিলাম মুভি দেখতে। তো এটা ছিল হচ্ছে অনেক বছর পরে আবার সেই একসাথে ফ্যামিলির সাথে যাওয়া। যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে, তো সেই কারণেই আজকে হচ্ছে আমরা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। তো আমাদের এই পাড়ার ভেতর দিয়ে কদমতলা অবধি চলে যাওয়া যায়। তো আজকে মুভিটা দেখতে যাচ্ছি হচ্ছে SVF এ, যেটা হচ্ছে কদমতলাতেই। তো চলুন, কথা বলতে বলতে পৌঁছেও গেছি আমরা কদমতলায়, চলে এসেছি। সেদিন একটুখানি রাস্তায় ভিড়টা কমই ছিল দেখছি। চলুন তাহলে টোটো থেকে নেমে টিকিটটা কেটে নেওয়া যাক, কারণ আগে ওটাই দেখতে হবে, টিকিট না পেলে তো পরে আবার সমস্যা হয়ে যাবে। তো আগে টিকিটটাই কেটে নিই। আমি তো এখানে সিট চুজ করাতেই বিজি ছিলাম, তো দাদার সাথে সেই নিয়েই কথা হচ্ছিল যে কোন সিটটা নিব, কোন সিটটা নিলে ভালো হয়। হয়ে গেছে টিকিট কাটা, এদিকে যেহেতু কিছু সময় আছে হাতে, তো ভাই বোনের খিদে পেয়েছে, ওরা মোমো খেতে চলে গেল। তা আমি আর সেদিন কিছু খাইনি, কারণ পেটটাও বেশ ভরা ভরাই লাগছিল। তো ভাবলাম যে ওরা দুজনেই খাক, গিয়ে না পপকর্ন খাওয়া যাবে। তো ওরা এদিকে মোমো খাচ্ছে, আমি আর মাম্মি একটু দাঁড়িয়ে আছি। এই যে দুইজনে মোমো, দুইজন অবশ্য দিয়েছে আমাকে, ওদের থেকে এই যে মোমো খাচ্ছিলাম একটু একটু করে। বসে আছি তোর জন্য, আর তোর জন্যই ঠান্ডা বেশি। না ভাইয়ের চিন্তার কারণ কি ভাই বল?
বল। আমি ওয়ানটা দেখি নাই, তাই বুঝতে পারবো না, তাই বলবো। তাই চিন্তা নিচে দিচ্ছে, লাইভে আসছে। দেখলেন এদিকে ভাইয়ের কি চিন্তা, বলছে যে পার্ট 1টা তো দেখেনি, তাহলে পার্ট 2 কি বুঝবে। এদিকে তো কোনো কিছুই বোঝে না, মুভি খালি দেখার দরকার সেটাই দেখে। সেরকম বাড়িতে তো মুভি দেখে না, আজকে ফার্স্ট টাইম যাচ্ছে থিয়েটারে, এই নিয়ে খুশি, তো কি যে বুঝবে ওই জানে। আর এদিকেও চিন্তা উঠে গেছে। তো যাই হোক, সময় হয়েও গেছে, আমরা চলেও যাচ্ছি ওপরে, গিয়ে আগে সিট টিটগুলো দেখা যাক। এইদিকে মা কিছুতেই আমাদের সাথে লিফটে যাবে না, বলছে না লিফটে যাব না, সিঁড়ি দিয়ে উঠবো। আনলাম যে সিঁড়ি দিয়ে উঠতে তো অনেক সময় লাগবে, তো বলছে না লিফটে যাবে না, ভয় পায়। তো সেই কারণেই হচ্ছে আমরা একটু হাসাহাসি করছিলাম এই নিয়ে। দেখুন এদিকে দেখবেন যে মা কিভাবে হচ্ছে ভয় পাচ্ছে, দেখুন এই কি অবস্থা। আর এই নিয়ে হচ্ছে আমরা হাসাহাসিও করছিলাম। এদিকে আমরা ভেতরে ঢুকে পড়েছি, তো থিয়েটারটা হয়তো পরিষ্কার করবে, তো সেই কারণে এখানে একটু ওয়েট করতে বললো আমাদেরকে। তো ওয়েট করছি এদিকে। আর এদিকে যে পপকর্নের স্মেল বেরিয়েছে, বাপরে বাপ, এখানে কি আর বসে থাকা যায়। তো যাই হোক, আমরা ঢুকেও পড়ছি। ফার্স্টে ভেবেছিলাম যে আজ হয়তো ভিড় হবে না, কিন্তু না, আস্তে আস্তে দেখি ভালোই লোক আসছে। আমরা যতই বলি যে ভিড় পছন্দ না বা কিছু না, কিন্তু এই মুভি দেখতে আসলে হালকা ভিড় না হলেও কিন্তু ভালো লাগে না, মুভিটা জমে না। তারপরে যখন হাসির মুভি হয়, তারপরে তো একা একা আরোই ভালো লাগে না, যতই বলুন। আমরা ঢুকে পড়েছি। এদিকে আমাদের হচ্ছে যে কোনো মুভি এখন স্টার্টিং এর আগেই তো জাতীয় সঙ্গীত হয়, তো সেটাই হচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই হচ্ছে গানটা করছিলাম, জাতীয় সঙ্গীতটা মুখে মুখে। তো জাতীয় সঙ্গীতটার এখানে হচ্ছে আমি অ্যাড করলাম না, কারণ কি হয় অনেক সময় হচ্ছে আমরা শুয়ে বসে ভিডিওটা দেখি বা কিছু, তো সবার সব সময় হচ্ছে দাঁড়ানো হয় না। তো আমি চাই না কারো হচ্ছে অসুবিধা হোক বা কিছু হোক, তো সেই কারণে হচ্ছে আমি জাতীয় সঙ্গীতটা এখানে অ্যাড করিনি। তো যাই হোক, এই যে শুরু হয়ে গেছে মুভিটা। তো মুভিটা তো প্রথম প্রথম একটু ভয়েরই ছিল, কিন্তু বেশ হাসিরও ছিল। যেমন স্ত্রী 1টা ভালো হয়েছে, কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে স্ত্রী 2। হালকা তো ভয় ভয় ছিল, ভাই তো প্রথম প্রথম ভয়ই পাচ্ছিল। আর আমি এটাও জানি যে সবার মোটামুটি স্ত্রী 2 দেখা হয়ে গেছে, আমি অনেক লেট। কিন্তু ফার্স্টে ভাবছিলাম যে আসবো না, দেখতে দেখতে আসলে অনেকটা টাকাই খরচা হয়। তো পরে ভাবলাম যে না, আর সহ্য করা যাচ্ছে না, সবার মুখের থেকে এই স্ত্রী 2 এর এত তারিফ শুনে শুনে আনলাম যে এই মুভিটা থিয়েটারে না দেখলে পরে সত্যি সত্যি পরে একটা ভালো জিনিস মিস করে যাবে। তো সেই কারণেই আর টাকার কথাটা একটু চিন্তা না করে আনলাম যে না, দেখে আসা যাক। আর এটা যেহেতু ফ্যামিলি মুভি ছিল, তো সবাই মিলেই দেখা গেল, বেশ মজাও লাগলো। তো পরে ভালোই ভিড় হয়েছিল। আমরা পরে ইন্টারভেলের সময় গিয়ে যে কিছু পিকচার, কারণ কি আর ক্লিপ নিতে ভুলে গেছিলাম, কারণ মুভির মধ্যে এত ঢুকে গেছিলাম, তো কিছু পিকচারগুলো তুলেছিলাম ইন্টারভেলের টাইমে, সেটারই এই ক্লিপগুলো ছিল। তো তখন বলছিলাম না, পপকর্নের গন্ধ সহ্য করা যাচ্ছিল না, কিছুক্ষণের জন্য মানে ইন্টারভেলের আগ অব্দি হচ্ছে ওটাকে সহ্য করে রাখছিলাম। তো কতক্ষণে ইন্টারভেল হবে, তো তখন গিয়ে পপকর্ন খাবো। আর মুভি দেখতে দেখতে পপকর্ন না খেলে মনে হয় যেন কেমন আধুরা আধুরা, তো সেই কারণেই গিয়ে পপকর্নও নিয়ে আসছি। তো এই করতে করতে তো আমাদের মুভিটা অলমোস্ট শেষের দিকেই চলে এসছে। এই গানটা তো ছাড়াই এই মুভিটা ইনকমপ্লিট, তাই এই গানটাও এখানে অ্যাড করলাম। তো গানটার ক্লিপ আর দিলাম না, কারণ কপিরাইট হয়ে যায়, তো সেই কারণে আমার একটা ভিডিওতে কপিরাইট পড়েছেও, তো সেই কারণে এখানে হচ্ছে আমি গানটা অ্যাড করলাম না, খালি ভিডিও ক্লিপটাই দেখাচ্ছি।
শেষ হয়ে গেছে মুভিটা, এখন তো ব্যাক করার পালা। দেখছেন কত ভিড় হয়েছে, আর এদিকে ভাইয়েরও শুলেস খুলে গেছিল, সাথে আমারও। এত ভিড়ের মধ্যে আমি এখানে বসে বসে সিঁড়ির মধ্যে শুলেস লাগাচ্ছিলাম। তো যাই হোক, চলুন এখন বাড়ি ফিরে যাওয়া যাক। ও মাঝে একটা দোকানে ঢুকেছিলাম এলিটে, তো ওখান থেকে মার জন্য একটা জুতোও কিনেছি, সেটা আর ভিডিও করা হয়নি। কি বলুন তো, মিডিল ক্লাস ফ্যামিলির জন্য এইটুকুটুকু খুশি হলেই অনেক। এই যে ধরুন একটু সিনেমা দেখতে গেলাম, তাতেই সবাই এত খুশি, একটু কোথাও খেতে গেলাম এতেই অনেক খুশি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।